তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু, বাঙালি বলে দাহ করতে বাধা। অবশেষে বাড়িতে এনে দাহ কাজ সম্পন্ন হলো। টাকি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ দীর্ঘ 12 বছর তামিলনাড়ুতে একটি কারখানায় কাজ করতেন। গত 19 তারিখে কারখানায় সিঁড়ি দিয়ে উঠে গিয়ে হঠাৎ তিনি পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে নীলমণি ঘোষের কপালে বেশ কিছুটা অংশ কেটে যায়। এরপর তার সহকর্মীরা এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার অবস্থার অবনতি হয় এবং পরে তার মৃত্যু হয়। তার সহকর্মীরা এবং কারখানার মালিক উদ্যোগী হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলার পর স্থানীয় শ্মশান ঘাটে নিয়ে যায় তার দেহ পোড়াতে, কিন্তু বাঙালি হওয়ায় শ্মশান ঘাটে দাহ করতে হয়নি। এইরকমভাবেই বেশ কয়েকটা শ্মশানে তার দেহ ঘোরানো হয় এবং দাহ করার জন্য, কিন্তু কোনো দাহ করতে পারেনি তারা। এরপর তার মালিক এবং তার কর্মীরা তার পরিবারের সঙ্গে কথা বলে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে তাকে টাকি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার দেওর, মেজো দেওর, তামিলনাড়ু। হ্যাঁ, ও বলতো আমি ছিটের কাজ করি। মানে ওখান থেকে পরে শোনা যায় আলুর চপ আর চা খেয়ে কাজে গিয়েছিল। যখন ওরা ভাত খাওয়ার কথা বললো, তখন বলল যে আমার একটু গ্যাস হয়েছে, আমি ভাত খাবো না। এই বলে যখন দুতলায় উঠছিল কাজের এতে, তখন পড়ে যায়। এই ছিল, ব্যান্ডেজ করা আছে। তারপরে শুনলাম ওকে হাসপাতালে ভর্তি করেছি। ওষুধ, ইঞ্জেকশন, ট্রিটমেন্টের সাথে সাথে 45 মিনিট পরে না কতটা পরে মারা গেছে। ওখানে নিয়ে যাব বলছি। হ্যাঁ, তখন আমি বলছি নিয়ে যাব ওই তামিলনাড়ু। হ্যাঁ, তখন আমি বলছি আমার আমার এই এখন যেরকম বললাম আমার 3 ননদ আছে, আমার দেওর আছে, আমরা একটা আলোচনা করি নেই। তারপরে আমরা সব 3 ননদ 2 দেওরকে ডেকে আমরা আলোচনা করলাম। তখন আমার 3 ননদ আর আমার 2 দেওর একই কথা বললো যে তামিলনাড়ুতে আমরা কী করে আনবো, আমাদের কারুর একদিন হাঁড়ি চড়ে, একদিন চড়ে না। তো ঠিক আছে, উনি ওখান থেকে শর্ট কাজটা করুক, কিন্তু ডেথ সার্টিফিকেটটা যেন বা 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 হাওড়াই আধার কার্ড টার্ডগুলো আমরা যেন পাই। আমি শুনলাম নিয়ে গিয়েছি, আমার দেখা না, কেননা আমি ব্যাংকাটি অসুস্থ। আমরা আমরা বাঙালি। হ্যাঁ, ওনার জন্য ওনার নাকি নামটাও আমার ঠিক মনে আসছে না বাবা, বয়স হয়েছে আমার। ওদের ভাষাটাই তো আমরা ঠিকঠাক বুঝতে পারছি না একদম। হ্যাঁ, বাঙালি বলে দাও হয়নি। হ্যাঁ, আমরা আমার ওই 3 ননদ 2 দেওর, কেউ 2000 টাকা দিয়েছে, কেউ 1500 টাকা দিয়েছে, আর আমার স্বামী 3000 টাকা দিয়েছে। সব শুধু গুছিয়ে আমাদের হয়েছে 11,000, 11,500। এইবার সেইটা আমাদের পাড়ার একটা ছেলে, সবাই মারা গেলে সে আগে ঝাঁপিয়ে যায়, তার হাতে আমি তুলে দিয়েছি। আমি বলেছি এই পয়সাটা নাও, সম্পূর্ণ করে দিয়েছি। হ্যাঁ, এখন চাইছি সরকারের কাছে ওনার যে বউ, সে জীবিত, সুস্থ, বেঁচে আছে, ভালো, সে কিছু সাহায্য পাক ওনার কাছ থেকে, সাহায্য উপকার হবে। সত্যি সে স্বামীনাথ। অসহায়। আমার নাম অমিতা ঘোষ।